সুপ্রিয় দর্শক মণ্ডলী, হেয়ার ট্রান্সপ্লান্ট বাংলাদেশের প্রাচীনতম প্রতিষ্ঠান আমাদের। আমরা প্রায় 18 বছরের বেশি সময় দেব হেয়ার ট্রান্সপ্লান্ট করি। আমরা প্রতিদিনই হেয়ার ট্রান্সপ্লান্ট করি। সরাসরি দেখতে চাইলে দুপুর 12টার থেকে বিকাল 5টার মধ্যে চলে আসবেন। কোনো ভিজিট লাগবে না, কোনো সিরিয়াল লাগবে না। আজকাল ইদানিং বাংলাদেশে অনেক হেয়ার ট্রান্সপ্লান্ট সেন্টার হয়েছে এবং এর সাথে সাথে রুগীদের অনেক প্রশ্নের উত্তরের মুখোমুখি আমাদের হতে হচ্ছে। যে বলা হচ্ছে যে ডাক্তার সাহেব আপনারা কোন পদ্ধতিতে করেন। আসলে হেয়ার ট্রান্সপ্লান্টের পৃথিবীতে পদ্ধতি দুইটাই, একটা হলো এফইউই আর একটা হচ্ছে এফইউটি। এর বাইরে যারা বলে থাকেন সেটা হচ্ছে মডিফিকেশন। হচ্ছে যে যেমন ধরেন চা চা দুই ধরনের, একটা দুধ চা, একটা হলো আদা চা বা রং চা। এর মধ্যে আপনি আদা দিতে পারেন, আদা দিলে আদা চা। আপনি যদি গোলমরিচ দেন তাহলে গোলমরিচ, অথবা আপনি যদি লেবু দেন লেবু চা, তেজপাতা দিলে তেজপাতা চা, এরকম। তো হচ্ছে যে আসলে হেয়ার ট্রান্সপ্লান্টের বেসিক কোনো পদ্ধতিতে কোনো তফাৎ নেই। বেসিক পদ্ধতি দুইটাই, একটা হচ্ছে এফইউই, একটা হচ্ছে এফইউটি। আমরা এফইউই পদ্ধতিতে করি। এটা হচ্ছে যে প্রথমে আমরা এফইউটি পদ্ধতিতে করতাম, এখন সারা পৃথিবীতে বেশিরভাগ 90% হেয়ার ট্রান্সপ্লান্ট এফইউই পদ্ধতিতে হয়। অনেকে বলে যে সাফায়ার পদ্ধতি, বায়ো সাফায়ার পদ্ধতি, এগুলো আসলে কোনো পদ্ধতি না। সাফায়ার পদ্ধতি, সাফায়ার কিছুই না। সাফায়ার হচ্ছে যে একটা গ্লাসের একটা ছুরি বা সুই বলতে পারেন, এটা দিয়ে যেখানে যেখানে চুল লাগাবে সেখানে ফুটো করে নেওয়া হয়। আগে ফুটো করে নেওয়া হয়, তারপরে আপনি কিভাবে ইমপ্লান্ট করবেন সেটাও নির্ধারিত আছে। এটা আপনি ইমপ্লান্টর দিয়ে করতে পারেন, ট্রান্সপ্লান্টর দিয়ে করতে পারেন, অথবা ফরসেপ দিয়ে করতে পারেন। যাই করেন না কেন, হেয়ার ট্রান্সপ্লান্ট মূলত দুইটা পদ্ধতি, একটা হচ্ছে এফইউই আর একটা এফইউটি। এর বাইরে স্বীকৃত কোনো পদ্ধতি নেই। এর বাইরে যারা যাই বলেন তার পক্ষে কোনো বিজ্ঞান ভিত্তিক কোনো প্রমাণ নেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।